আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি দুপুরবেলা রান্না করতে আইছি। তো মাটির চুলায় রান্নাঘরে আইছি। মাটির চুলায় আজকে রান্না করব দেশি ট্যাংরা মাছ। দেশি ট্যাংরা মাছ হচ্ছে চচ্চড়ি করবো আলু দিয়ে, নতুন আলু, ধনিয়া পাতা, পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে পাতাকপি, গাজর, পেঁয়াজের পাতা দিয়ে ভাজি করব। আমার সাথে রাইয়ানও আছে, এই যে। তো রাইয়ান এখানে দুষ্টামি করতেছে, আর আমি এগুলো সব গুছাই নিছি। এখন রান্না বসাই দেব। ট্যাংরা মাছ আমি দিয়ে পরিষ্কার করে নিছি। এখানে আলু, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজের ফুলটা কাইটা বাইসা দিয়ে নিছি। এখানে গাজর, পাতাকপি, ধনিয়া পাতা, পেঁয়াজের ফুল এটাও দিয়ে নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, আর হচ্ছে রসুন বাটা। রাইয়ান হচ্ছে এখানে আছে, আমি এখানে আসলাম দেখো, ওইও আসলো এখানে। এই যে খেলতেছে, লাঠি নিয়ে এখন খেলা শুরু করে দিছে। পেঁয়াজের পাতা, আলু, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিই। এ বাবা, এদিকে আসে না, তুমি লক্ষ্মী। হলুদের গুঁড়া, অল্প একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই। সরিষার তেল দিয়ে দিই। মাখাইনি এটা, হাতে মাখায় চচ্চড়ি করলে অনেক মজা লাগে। এবার মাছ দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিই। তরকারি মাখাইলাম, কিন্তু এখানে রান্না করতে পারলাম না রাইয়ানের কারণে। ঘরের ভিতরে উঠাই দিছি। রাইয়ান খুবই দুষ্টামি করতেছে, এই যে একা একা যাইতেছে। কই যাও? হ্যাঁ, আসো আসো আসো। চুলার পাড়ের অবস্থা এই যে, পানি ফালাই দিয়ে একদম চুলা ইয়ে করতেছে। বাটি এখানে ফালাইছে, এখানে ফালাইছে। এইখানে আমি হচ্ছে চালুনে করে নিয়ে এসে কাটা বাছা করলাম। রাইয়ান এসে দেখছে এই জায়গাগুলো, এই যে সব ফালাই দিছে, মরিচ, পেঁয়াজ সব ফালাই দিছে। খালি দেখলি হয়েছে যে আমি এটা নাড়তেছি, ও ওইটা নাড়ার জন্য ওইরকম করে। ওই যে উপায় না পায়া শেষমেশ এই যে এখানে বসাই দিছি, কারণ ওকে তো আবার দেখাশোনা করতে হবে। অনেক আশা করে গেলাম যে মাটির চুলায় রান্না করব, কিন্তু পাইলাম না রাইয়ানের কারণে। এই যে এখানে বসাই দিছি, আর এই যে রাইয়ান, ওই যে আমি যেখানে যেখানে যাইতেছি, যা যা করতেছি, ও তাই তাই করতেছে। আমি টিউবওয়েল পারে গেছি, টিউবওয়েল পারে গেছে, রান্নাঘরে পানি রাখছি, পানি সবটুকু ফালাই দিছে। পরে যাবে না, উঠে আসো, আসো, আম্মু ধরছে। এই যে আসো আসো আসো। সকালবেলা উঠে এই জায়গায় বসে আছে দুয়ারের সামনে। আমি তখন হচ্ছে কাটা বাছা করতেছি, ওই সময় এই যে উঠে গেল। মাশাআল্লাহ। আসো আসো আসো, উঠে আসো। আমার তরকারি রান্না করে ভাত খাবা না? কেমনে ধরছে আমার পা, পা ধরে উঠছে।
আসলে এখন নেওয়ার মতো কেউই নাই। মাশাআল্লাহ। ওকে খেলা দেয় জুতির সাথে। দেশি ট্যাংরা চচ্চড়ি হয়ে গেল, নামায়নি। এই যে দেখতে খুব ভালো লাগতেছে, আর এই ঝোলটা একদম মাখো মাখো, একদম রাখবো না আমি। আর এইভাবে খাইতে বেশি মজা লাগে আমার কাছে। রান্না বাড়া শেষ করলাম, করে হচ্ছে রাইয়ানকে ঘুম পাড়াইলাম। ওই যে বাবা ছেলে ঘুমাইতেছে। তো ভাবলাম রমজান মাস চলে আসতেছে, ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন থেকে ফ্রিজ পরিষ্কার করা হয় না। আজকে এগুলো বের করে নিলাম, নিয়ে এখন পরিষ্কার করতেছি। এই যে এগুলো সব বের করে নিয়েছি। আমাদেরও আছে, মানুষেরও আছে, মনিদের আছে। তারপর অনেক দূর থেকে নিয়ে এসে দিয়ে গেছে এগুলো। যেগুলো এই যে বরফ বের করলাম, এতগুলো বরফ খুব। এটা আমাদের হচ্ছে ডয়ার, মানে ডিপ ডয়ারওয়ালা। আর এটা হচ্ছে নর্মাল। তো নর্মালটা আমি একটু পরে পরিষ্কার করবো, এখনই না। কারণ করব যদি সময় পাই এখনই করবো, আর যদি সময় না পাই তাহলে একটু দেরিতেই করবো। রায়ান যদি উঠে যায় তাহলে আর করতে পারবো না, ওটা মুছে রাখবো আর কি। এটা একদম পরিষ্কার করে নেব, আমি ধুয়ে নিব হুইল পাউডার দিয়ে, স্যাভলন দিয়ে। তারপর হচ্ছে লেবুর রস দিয়ে ধুয়ে নিলে সুন্দর বাসনা করে। এতগুলো বরফ মাগো! এই ঠান্ডার জন্য হচ্ছে আমি করতে পারি না এতদিন, আজকে করলাম। আর এই যে টিউবওয়েল পারে সব জমায় রাখছি ড্রয়ারগুলা, এগুলো একটু ভিজুক, আগে ওটা পরিষ্কার করে নিই, তারপরে এগুলো পরিষ্কার করব। ফাইনালি ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেল এবং লাইনটাও দিয়ে দিছি। আর এই যে সুন্দর করে ক্লিন করে নিলাম। ভাত খাইতেছো, কেমন হয়েছে তরকারি? এটা লবণ বেশি, এটা সুন্দর হয়েছে। ও, ওটা চচ্চড়ি করছি, এটা একটু ঝোল রাখছি। সবজিটাই মজা লাগতেছে। ও, মাছটা লবণ বেশি। ভাতের সাথে ঠিক আছে। ভাতের সাথে আমি খাইনি, খাও নাই? না খালি একটা মাছ খাই দেখলাম লবণ বেশি। তবে আমার কাছে এখন সবজিগুলো খুব মজা লাগে সত্যি। দুপুরে খাওয়া দাওয়া চলতেছে। মাছ মাংস খাওয়াতে এগুলো সবজি দিয়ে খাওয়া অনেক শান্তি। 3টা বাজে দুপুরের খাবার।